হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকালে চা খাওয়া হয়ে গেছে, দেখো তারপরে চলে আসলাম টিফিন করতে। পিন্টুদাকে আজকে দেবো ডিম পাউরুটি, কেননা আজকে ভাত নেই, সেই জন্য ভাবলাম চলো ফ্রিজে রুটি আছে আর ডিম আছে, পিন্টুদাকে ডিম পাউরুটি করে দিই। হয়ে গেছে আমার ডিম পাউরুটি। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল আজকে সকালে আমি কিছু খাবো না, সেই জন্য পিন্টুদার মতনই করলাম। আর আমিও এখন কিছু খাবো না, একেবারে স্নান করে তারপর একটু চা খাবো। তো বন্ধুরা, চলো পিন্টুদা কি মাছ এনেছে আজকে দেখাই। তো চলো, গরম যা পড়েছিল তো ছোট মানে বড় মাছ খেতে ইচ্ছা করছিল না, পিন্টুদাকে বলেছিলাম ছোট ছোট মাছ আনবে, সেই জন্য দেখো ছোট ছোট মোরলা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, আর হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি করব। তো কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দেব, কেননা এতটা চিংড়ি মাছ লাগবে না। তো বন্ধুরা দেখো, লাউ কুটে নিয়েছি, তারপরে হচ্ছে আমার শাক ভাজা হয়ে গেছে, লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছ মানে বাছলাম বেছে। তারপরে দেখো এই যে লাউয়ের একটু পাতলা পাতলা একটু ঝোল করছি, আলু দিইনি। তো এই রান্নাটা বেশ ভালোই লাগছে খেতে, গরমের মধ্যে পাতলা পাতলা, লাউটাও তো ঠান্ডা, আর হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে খেলে মানে কোনো সমস্যা হচ্ছে না আর কি, ভালোই লাগছে খেতে, সেই জন্য আর কি করলাম। তো চলো, আর করব হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। তো চুনো মাছগুলোও বাছতে হবে। ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু ওই বাছাবাছি করতেই না বিরক্ত লাগে, কিন্তু কি করব, তো সব দিক দেখলে তো আর হবে না, সেই জন্য। তো চলো, হয়ে গেছে এই যে পাতলা পাতলা লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। পিন্টুদার মেয়ে একদমই পছন্দ করে না, কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমি ওদের বললাম যে গরমে এগুলোই খেতে হয়, অত রিচ খাবার খেতে নেই। তো চলো, এই যে দেখো সকালে এই যে শাক ভেজে নিয়েছি। এটা হচ্ছে ডাঁটা শাক, ছোট ছোট এনেছিল পিন্টুদা সেটা। আর এই যে লাউয়ের খোসা, পেঁয়াজ, কালো জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে ভেজেছি। তো এইটা খেতে আবার আমার মেয়ে খুব ভালোবাসে। তো চলো, এটাই হবে আজকে আমাদের মেনু। আর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এই যে গরম গরম ভাত হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি, চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এই যে দেখো ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর একটুখানি নাড়িয়ে তারপরে নামিয়ে দেবো, তারপরে গ্যাস ট্যাস মুছবো। আবার কাজের দিদি চলে এসছে, ওই সাইডে কাজও করছে। তো চলো বন্ধুরা, এই দেখো চচ্চড়িটা কি সুন্দর দেখতে লাগছে। কিচ্ছু দিইনি, বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। আর নামানোর আগে এই যেরকম ধনেপাতা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, হয়ে গেছে। তো এই যে, আর ফ্রিজে না একটু ডাল আছে। তো বন্ধুরা চলো, এই যে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি একদম পরিষ্কার করে, এই যে মুছে নিয়েছি। আর বাসন মেজে এই যে ঢেকে নিয়েছি, এই তোয়ালেটা দিয়ে না আমি ঢেকে রাখি, কেননা ছোটো ছোটো আরশোলা ঘরে, তো সেই জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধ্যেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে এই যে পুটির জন্য শশা নিয়েছি। পিন্টুদা কাজের থেকে আসার সময় এনেছে সিঙ্গাড়া। তো পিন্টুদাকে আজকে বলেছি বেশি সিঙ্গাড়া আনবে না, মেয়ে খেতে চায় না। তো 3টে সিঙ্গাড়া এনেছে, 2টো সিঙ্গাড়া নিয়েছে আর একটা রেখে দিয়েছি। তো একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নিলাম। আর দেখো আজকে না একটা পার্সেল এসেছিলো, সেটা খোলা হয়নি, সেটা এখন খুলছি। তো চলো দেখো কি পার্সেল এসছে তোমাদেরকে দেখাই। তো খুব সুন্দর একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেটাই চলে এসেছে। তো চলো খুলি। খুব একটা দাম নেয়নি, 100 টাকার মধ্যেই। তো তোমাদের কিছুদিন আগে বলছিলাম না 100 টাকা করে অনেক কিছু অর্ডার দিয়েছি, তো সেগুলোই আর কি আস্তে আস্তে আসছে। তো দেখো ছোট ছোট 4টে দিয়েছে, তো এটা সাধারণত 3টে দেয়। তো নতুন দেখছি আর একটা এক্সট্রা দিয়েছে। তো চলো এগুলো খুলি, খুলে দেখাই তোমাদের কি অর্ডার দিয়েছি। ওই ফ্ল্যাটে একটু সাজানোর জন্য শোপিস অর্ডার দিয়েছি। তো এই যে দেখো, খুব সুন্দর জিনিস এগুলো না, প্রতিটা মানুষের ঘরে রাখা উচিত। এই যে দেখো, বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো, বুড়া মাত ভাবো। আর হচ্ছে এটা আরেকটা এক্সট্রা দিয়েছে, মুখ বন্ধ করে চুপ করে বসে থাকো। তো যাই হোক, আমি এটা মনের মতো করে বানালাম, আমি জানি না, মানে চুপ থাকো এটাই আর কি। তো দেখো খুব সুন্দর জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। এগুলোর অনেক দাম জানো তো, বাইরে দাম করেছিলাম 800 টাকা 900 টাকা চাইছে, এর থেকে একটু বড়। তো সেই জন্য আর কি আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখো, বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো, বুড়া মাত বলো আর বুড়া মাত শুনো।
তো ৪ টে দিয়েছে। তো জানি না ৩ টে থাকে কি ৪ টে থাকে। তো ৪ টে এসেছে। বেশ ভালোই লাগলো ব্যাপারটা। এইটা যদি আমরা মাথায় রাখতে পারি না, তাহলে আমাদের কারো সাথে ঝগড়া অশান্তি হবে না, তাই না? আমরা খারাপ কিছু বললাম না, খারাপ কিছু শুনলাম না, এটাই আরকি। তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বলো বন্ধুরা? তো চলো তারপরে চলে আসলাম একটুখানি টিভি দেখছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে ওই যে রাতে একটু তো কিছু করতে হয়। তো অল্প করে চিকেন বের করে নিয়েছিলাম। তো বের করে এই যে আলু ভেজে নিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে একটু চিকেনের ঝোল করব। তো আজকে গুঁড়ো লঙ্কা দেবোই না। একটু কাঁচা লঙ্কা পুরো টোটালটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। ওর জন্য একটু সাদা, সাদা ফ্যাকাশে কালারটা এসছে। আসুক গে তাতে কোনো যায় আসে না। কেননা এই গরমে মানে খেয়ে যেটা ভালো হবে শরীরের জন্য সেটাই করতে হবে। সেইজন্য পুরো কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করলাম। তো পিন্টুদা, মেয়ে ওরা তো আবার একটু লাল, লাল চিকেন খেতে ভালোবাসে। বলে, "এরকম করেছো কেন?" আমি বলছি, "এরকমই খেতে হবে।" তো যাই হোক তো চলো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমিও নিয়ে নিয়েছি আর আমি না কদিন ধরে একটু রুটি খাচ্ছি রাতে। তো দেখো এই যে ২ টো রুমালি রুটি আর চিকেন নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর একটু না লেবু খেতে ইচ্ছা করলো সেইজন্য লেবুটা নিয়েছি। চিকেনের ওপরে লেবুটা ছড়িয়ে দেবো এই আরকি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।